নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, অলরেডি কিন্তু আমি বিভিন্ন ইয়ার্সের তোমাদের কাছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো নিয়ে আসছি। তো আজকের নোটিফিকেশনের পর তোমরা বুঝতেই পেরেছো যে 20 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর থেকে কিন্তু তোমাদের সবার কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে, এক্সটার্নাল থিওরি এক্সাম। ফলে মিনিমাম তোমাদের কাছে 1 মান্থের সময় রয়েছে। তো এই সময়টাকে তোমাদের প্রচুর কাজে লাগাতে হবে। আর অলরেডি দেখো, আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনছি। তো তোমরা সেই প্রশ্নগুলি দেখে কিন্তু নিজেদেরকে একদম কনফিডেন্ট করে নাও যে কোনো পরীক্ষায় যেরকম টাইপ কোশ্চেন আসুক আমরা কিন্তু পারবো। তো দেখো, টোটাল তোমরা জানো যে বর্তমানে 2.5 ঘন্টা টাইম এবং 60 মার্কসের প্রশ্ন, ফুল মার্কস, যেটা আগে 3 আওয়ার্স এবং 70 মার্কস ছিল। তো এই রিলেটেড আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, তাই আমি এই কথাগুলো পুনরায় বলে তোমাদের টাইম ওয়েস্ট করতে চাই না। আমি একদম ডাইরেক্ট কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করি। তো দেখো, এখানে বলা হয়েছিল যে কোনো 20টা প্রশ্নের উত্তর দাও। তোমাদের এরকম থাকবে 10টা, প্রত্যেকের জন্য 2 মার্কস করে থাকবে, অর্থাৎ টোটালে 20 মার্কসই কিন্তু থাকবে। তো দেখো, প্রথম প্রশ্ন কি দিয়েছে, 1 sp2 হাইব্রিডাইজেশন ইজ প্রেজেন্ট। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনটা sp2, কোনটা sp3, কোনটা sp2d, এরকম যে হাইব্রিডাইজেশনগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। তো এই যে স্ট্রাকচারগুলো রয়েছে সেই স্ট্রাকচারগুলো ভালো করে তোমরা কিন্তু বুঝে নেবে। যদি সময় পাই তোমাদের একটা ক্লাসও দিয়ে দেবো। তো যাই হোক, দেখো sp2 হাইব্রিডাইজেশন প্রেজেন্ট থাকে। অপশান এ রয়েছে BeCl2, বি হচ্ছে CCl4, সি হচ্ছে BCl3, অ্যান্ড অপশান ডি হচ্ছে অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ায় তো sp3 হাইব্রিডাইজেশন জানোই। তো এটার আনসার হচ্ছে অপশান সি BCl3। 2 নম্বর প্রশ্ন দেখো, পারমুটিট ইজ দ্য সোডিয়াম সল্ট অফ। পারমুটিট কার সোডিয়াম সল্ট? অপশান এ রয়েছে দেখো অ্যালুমিনিয়াম, সিলিকন অ্যান্ড অক্সিজেন। অপশান বি রয়েছে বোরন, সিলিকন অ্যান্ড অক্সিজেন। অপশান সি হচ্ছে কার্বন, বোরন অ্যান্ড অক্সিজেন। আর অপশান ডি রয়েছে কার্বন অ্যান্ড অক্সিজেন। তো এর আনসার হচ্ছে অপশান এ, পারমুটিট ইজ দ্য সলিউশন সোডিয়াম সল্ট অফ অ্যালুমিনিয়াম, সিলিকন অ্যান্ড অক্সিজেন। 3 নম্বর প্রশ্ন দিয়েছে দেখো, দ্য কম্পাউন্ড ক্যান বি প্রিপেয়ার্ড ইজ। দ্য কম্পাউন্ড ক্যান বি প্রিপেয়ার্ড ইজ, অপশান এ হচ্ছে F2O5, অপশান বি হচ্ছে OF6, অপশান সি হচ্ছে NCl5, অ্যান্ড অপশান ডি হচ্ছে SF6। তো SF6 হয়, তোমরা জানো কম্পোনেন্ট ক্যান বি প্রিপেয়ার্ড ইজ SF6, সিলিকন হেক্সাফ্লুরাইড, সালফার হেক্সাফ্লুরাইড SF6। তাহলে অপশান ডি হচ্ছে আনসার SF6 ডিউ টু প্রেজেন্স অফ ডি অরবিটাল। যেহেতু এখানে ডি অরবিটাল প্রেজেন্স আছে তার জন্য কিন্তু এটা হয়। তো এটাই তোমাদের এক্সপ্লেনেশন, পরীক্ষায় তোমাদের এই এক্সপ্লেনেশনটাই লিখতে হবে। নেক্সট দেখো, তোমাদের 4 নম্বর প্রশ্ন কি দিয়েছে, দ্য প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন ইজ প্রিপেয়ার্ড বাই। এটা দেখতেই পাচ্ছ এভরি ইয়ার কিন্তু এই কোশ্চেনটা আসছে, প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক এটা কিন্তু পরীক্ষায় আসবে। তো দ্য প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন ইজ প্রিপেয়ার্ড বাই, অপশান এ অক্সালিক অ্যাসিড, অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান সি সালফিউরিক অ্যাসিড, অ্যান্ড অপশান ডি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এর আনসার হচ্ছে অপশান এ অক্সালিক অ্যাসিড। তারপরে 5 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা ডবল স্টার, ট্রিপল স্টার দিয়ে রাখো, এটা কিন্তু আসছে, এবারেও আসার সম্ভাবনা প্রচণ্ড বেশি। তো রেকটিফাইড স্পিরিট কি? তো এটার আনসার তোমরা জানোই, অপশান বি 95.6% ইথাইল অ্যালকোহল। তাও বাকি কোশ্চেন আমরা পোর্শনগুলো দেখে নিই কী কী দেওয়া রয়েছে। অপশান এ রয়েছে 96% ইথাইল অ্যালকোহল, অপশান সি রয়েছে 98% ইথাইল অ্যালকোহল, অপশান ডি রয়েছে 100% ইথাইল অ্যালকোহল। তো এর আনসার হচ্ছে রেকটিফাইড স্পিরিট মানে হচ্ছে 95.6% ইথাইল অ্যালকোহল। এটা সব সময় মনে রাখবে। নেক্সট আমরা যাব তোমাদের 6 নম্বর প্রশ্নে, ইন রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট অফ অ্যাটমিক মডেল দ্য স্ক্রিন বিহাইন্ড দ্য গোল্ড ফয়েল কন্টেন্স। আমি কি বলেছিলাম? তো এরকম দেখতেই পাচ্ছ একটা জিঙ্ক সালফাইডের প্রলিপ্ত পর্দা থাকে, যেটাকে বলা হচ্ছে ZnS, জিঙ্ক সালফাইড। তো অপশান এ হচ্ছে ক্যাডমিয়াম সালফাইড CDS, অপশান বি হচ্ছে Ni2O3, অপশান সি হচ্ছে ZnS, অ্যান্ড অপশান ডি হচ্ছে Na2S। তো জিঙ্ক সালফাইড বা ZnS নির্মিত পর্দা থাকে। আমি এটা তোমাদের কিন্তু বলেছি, ক্লাসও করিয়েছি। তোমরা রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট বলে কিন্তু বাই এডুকেশন কালচার বলে সার্চ করে কিন্তু ক্লাসটা দেখতে পারো।
নেক্সট 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, ফাংশনাল গ্রুপ আইসোমার অফ ইথাইল অ্যালকোহল ইজ। তো অপশান এ রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, অপশান বি হচ্ছে ইথানল, অপশান সি হচ্ছে ডাইমিথাইল ইথার অ্যান্ড অপশান ডি হচ্ছে মিথাইল ফরম্যাট। তো এটা তোমাদের পরীক্ষায় নেই, এখন কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাট এটার আনসার হলো ডাইমিথাইল ইথার এবং ইথাইল অ্যালকোহল। এই দুটো কিন্তু ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম শো করে। তোমাদেরকে যদি তোমাদের কারো মনে হয় যে হ্যাঁ অর্গ্যানিক কেমিস্ট্রি করতে চাও, দেন কিন্তু আমি এই ক্লাসগুলো করাবো। নেক্সট হচ্ছে দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্য মেটাল ক্যান নট বি এক্সট্রাক্টেড বাই কার্বন রিডাকশন প্রসেস ইজ। কোন এখানে মেটালগুলির মধ্যে কোন মেটালটা যেটা তোমার কার্বন রিডাকশন প্রসেস দ্বারা এক্সট্রাক্টেড করা যায় না। অপশান এ হচ্ছে লেড, অপশান বি হচ্ছে জিঙ্ক অ্যান্ড অপশান সি হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যান্ড অপশান ডি হচ্ছে অপশান সি হচ্ছে আয়রন, অপশান ডি হচ্ছে অ্যালুমিনিয়াম। তো এর আনসার হচ্ছে ডি অ্যালুমিনিয়াম। তারপর 9 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, হুইচ কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্ট সাবসেল। তো সাবসেল রিপ্রেজেন্ট করে কোন কোয়ান্টাম নাম্বার, তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কিন্তু সেল ইন্ডিকেট করে। অপশান বি হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সাবসেল ইন্ডিকেট করে। তো এর আনসার হচ্ছে অ্যাজিমিউথাল। 3 হচ্ছে সি হচ্ছে ম্যাগনেটিক, হচ্ছে তোমার ম্যাগনেটিক প্রপার্টি ইন্ডিউস করে। অ্যান্ড স্পিন কোয়ান্টাম নাম্বার তো তোমরা জানোই যে কোন দিকে স্পিনটা হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা নির্ধারণ করে। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, ইন গ্রাফাইট দ্য লেয়ার্স আর হেল্ড বাই ফোর্স কল্ড। কোন ফোর্সের দ্বারা গ্রাফাইট লেয়ার বাই লেয়ারে অ্যাটাচ থাকে। অপশান এ হচ্ছে হাইড্রোজেন বন্ড, অপশান বি হচ্ছে ভেন্ডার ওয়ালস ফোর্স, অপশান সি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড অপশান ডি হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তো এর আনসার হচ্ছে ভেন্ডার ওয়ালস। তো তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, দ্য ইফেক্টিভ নাম্বার অফ Na প্লাস অ্যান্ড Cl মাইনাস আয়ন ইন আ ইউনিট সেল। তো 4 হয়, অলওয়েজ 4। এই প্রশ্নটার উত্তরই 4 সবসময়। অপশান এ রয়েছে দেখো 5, অপশান বি রয়েছে 3, অপশান সি রয়েছে 2 অ্যান্ড অপশান ডি রয়েছে 4। তো এর আনসার হচ্ছে অপশান ডি 4। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন কি রয়েছে, দ্য ইমপিউরিটি ইন আয়রন এক্সট্রাকশন ইজ। কি ইমপিউরিটি, এ হচ্ছে SiO2, অপশান বি হচ্ছে Al2O3, অপশান সি হচ্ছে ZnO জিঙ্ক অক্সাইড, অপশান ডি হচ্ছে কপার অক্সাইড CO। এর আনসার হচ্ছে SiO2। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, রিয়াকশান অফ ইথিলিন অ্যান্ড Br2 গিভস। কি দিয়ে থাকে, এটা দেখো বিআর যোগ হয়ে যাবে ইথিলিনের সাথে, তার মানে এটা হয়ে যাবে CH2 সিঙ্গেল বন্ড Br সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড Br, এরকম চলে আসবে। তো এটা কোথায় রয়েছে, Br CH ডবল বন্ড না, এটা নয়। অপশান সি রয়েছে CH3 CHBr2, এটা নয়। অপশান ডি রয়েছে CH2 ইকুয়ালস টু CBr, এটা নয়। তাহলে এটা হয়ে গেল CH2/Br ব্রোমিন। Br মানে হচ্ছে ব্রোমিন। নেক্সট 14 নম্বর প্রশ্নটা দেখো, ফেনলফথেলিন ইজ দ্য কারেক্ট ইন্ডিকেটার ফর টাইট্রেশন। কোন টাইট্রেশনের জন্য ফেনলফথেলিন একটা কারেক্ট ইন্ডিকেটার। অপশান এ হচ্ছে NH4OH H2SO4, অপশান বি হচ্ছে অক্সালিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইড, অপশান সি সোডিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড অপশান ডি হচ্ছে তোমার NH4OH আর HCl। তো এর আনসার কিন্তু দুটো হতে পারে, একটা হচ্ছে অপশান বি অক্সালিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড অপশান সি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড, দুটোই হতে পারে। নেক্সট দেখতে পাচ্ছি আমরা 15 নম্বর প্রশ্নতে চলে যাব। তো 15 নম্বর প্রশ্ন কী দেওয়া রয়েছে দেখো, হার্ডনেস অফ ওয়াটার ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ সল্ট। আমরা কিসের উপর নির্ভর করে বলি যে এটা হার্ড ওয়াটার না সফট ওয়াটার, বা জলের হার্ডনেস আমরা কার উপর নির্ভর করি। এ হচ্ছে MgCO3, অপশান বি হচ্ছে CaCO3, অপশান সি হচ্ছে FeCO3 অ্যান্ড অপশান ডি হচ্ছে FeCl2। তো এর আনসার হচ্ছে BCaCO3। তারপরে দেখো তোমাদের 16 নম্বর প্রশ্নের উত্তর কি দিয়েছে, অ্যাসিডিক ফাংশনাল গ্রুপ ইজ। নিচের মধ্যে কোনটা অ্যাসিডিক ফাংশনাল গ্রুপ। অপশান এ হচ্ছে NH2 অ্যামিন গ্রুপ, না অপশান বি হচ্ছে OH মানে হচ্ছে হাইড্রক্সি গ্রুপ, কুচ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ অ্যান্ড CHO অ্যালডিহাইড গ্রুপ। তো এর আনসার হচ্ছে COOH বা কুচ। এটা কিন্তু এটাও তোমাদের নেই যেহেতু অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট এটা।
নেক্সট তোমাদের দেখো 17 নম্বর প্রশ্ন, ইলেকট্রোলাইট ইন লেড স্টোরেজ সেল। লেড স্টোরেজ সেলের মধ্যে কোন ইলেকট্রোলাইট ব্যবহার করি? এভরিওয়ান নোজ দ্যাট ইজ H2SO4। এটা কিন্তু তোমার সালফিউরিক অ্যাসিড H2SO4। অপশান এ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, অপশান বি হচ্ছে HNO3, অপশান ডি হচ্ছে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। তো দেখো নেক্সট হচ্ছে তোমার 18 নম্বর প্রশ্ন কি দিয়েছে, হুইচ ইজ নট আ বাফার সলিউশন। নিচের মধ্যে কোনটা বাফার সলিউশন নয়? অপশান এ হচ্ছে NH4OH প্লাস NH4NO3, অপশান বি হচ্ছে CH3CONA প্লাস CH3COH, তাহলে প্লাস সি হচ্ছে দেখো NaH2PO2, H3PO2 নয়, এটাও নয়। হ্যাঁ, অপশান ডি হচ্ছে NH4Cl প্লাস NaCl। তো এর আনসার হচ্ছে অপশান ডি NH4Cl প্লাস NaCl। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, ওয়াইল পাসিং 0.03 ফ্যারাড অফ ইলেকট্রিসিটি প্রডিউসেস এলিমেন্ট অ্যাট ইলেকট্রোড। তো এটার আনসার মনে রাখবে 0.03 ইকুইভ্যালেন্ট। আমি কি বলেছি, প্রত্যেকটা যেগুলো ম্যাথামেটিক্যাল ইকুয়েশন রয়েছে সেগুলো কিন্তু সলভ করে নেক্সট আমি কিন্তু তোমাদের এই সিরিজটা কমপ্লিট হওয়ার পর করে দেব। নেক্সট দেখো 10 নম্বরের প্রশ্ন কি দিয়ে, 20 নম্বর প্রশ্ন, দ্য কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন অফ Fe3+ আয়ন ইজ। অপশান এ হচ্ছে 3d5 4s1, অপশান বি হচ্ছে 3d5, অপশান সি হচ্ছে 4s1 3d4, আর অপশান ডি হচ্ছে 3d4 4s2। তো এটার আনসার হচ্ছে অপশান বি 3d5। ওকে, সবার প্রথমে তুমি আয়রনের যে অ্যাকচুয়াল যে স্ট্রাকচার সেটা লিখে নেবে, অ্যান্ড দেন তারপর কিন্তু লাস্ট ইলেকট্রনটা বেরিয়ে গেলে বা যুক্ত হলে কি হবে সেটা কিন্তু ক্যালকুলেট করবে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন কি দিয়েছে, ওজোনোলিসিস অফ অ্যালক্লাইন্স রিকোয়ার্ড দ্য রিয়েজেন্ট। তো কী কী রিয়েজেন্ট ব্যবহার করি? অপশান এ হচ্ছে ওজন, জিঙ্ক, H2O, অপশান বি হচ্ছে ওজন অ্যান্ড অ্যালুমিনিয়াম, অ্যান্ড অপশান সি হচ্ছে ওজন, নিকেল, H2O, অ্যান্ড অপশান ডি হচ্ছে ওজন অ্যান্ড H2O। তো এর আনসার হচ্ছে ওজন, জিঙ্ক অ্যান্ড H2O। নেক্সট দেখো তোমার 22 নম্বর প্রশ্ন কি রয়েছে, তো রয়েছে দ্য মেটাল gives off hydrogen gas on reaction with dilute H2SO4 is। কোনটা দিয়ে থাকে? অপশান এ হচ্ছে আয়রন, অপশান বি হচ্ছে Ag, অপশান সি হচ্ছে কপার, অ্যান্ড অপশান ডি হচ্ছে Au। এর আনসার হচ্ছে আয়রন, Fe, অপশান এ। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন কি দিয়েছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এক্সিস্ট অ্যাজ। অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে তোমরা কী রূপে পেয়ে থাকো? এ হচ্ছে মোনোমার, অপশান বি হচ্ছে ডাইমার, অপশান সি হচ্ছে ট্রাইমার, অ্যান্ড অপশান ডি হচ্ছে টেট্রামার। তো মেনলি ডাইমার হিসেবেই কিন্তু আমরা পেয়ে থাকি অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে। নেক্সট দেখো 24 নাম্বার অফ কোশ্চেন কি রয়েছে, এলিমেন্ট ইউজড অ্যাজ সেমিকন্ডাক্টর। এটা চলে এসছে, এটাকেও ডবল স্টার দিয়ে নাও, অর্থাৎ রেকটিফাইড স্পিরিটের কোশ্চেনটা আর এই সেমিকন্ডাক্টরের কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। তো এলিমেন্ট ইউজড অ্যাজ সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয় সিলিকন। তাহলে আনসার হচ্ছে অপশান ডি সিলিকন। কপার তো নয়ই, কপার মেটাল, অ্যালুমিনিয়ামও মেটাল, অ্যান্ড পটাশিয়ামও নয়, তাহলে সেই হিসেবে উত্তর হচ্ছে সিলিকন। সিলিকন বললাম যে সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ যেইটাই থাক কিন্তু সেটাই কিন্তু তোমার সেমিকন্ডাক্টর হিসেবে গণ্য হবে। অ্যান্ড আজকে দেখো এখানে কিন্তু টোটালে 24 কোশ্চেনে কিন্তু প্রোভাইড করা হয়েছিল। তো মানে এটা কোনো ঠিক নেই, কোথাও 24 কোথাও 25 এরকম ছিল, কিন্তু টোটাল তোমাকে এনি 20 কিন্তু করতে বলা হয়েছিল। তো যদি আমি ওভারঅল কোশ্চেন ব্যাপারটাকে বলি, sp2 হাইব্রিডাইজেশনটা পারা উচিত, পারমুটিরটা পারা উচিত, এটা পারা উচিত, এসব 6টা এটা তো সবাই পারবে মোটামুটি। স্পিরিট রেকটিফায়ার মানে যদি আমি বলি এই 24 আউট অফ 24 কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 15 কোশ্চেন পারাই যায়। অর্থাৎ যদি আমি বলি 20-র মধ্যে অ্যাটলিস্ট তুমি 13 থেকে 12 থেকে 13 কিন্তু খুব সহজে পেয়ে যেতে পারতে, খুব সহজে, মানে এখনও অবধি তোমাদের যা প্রিপারেশান তার বেসিসে। তো যাই হোক, যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই যে আমি যেগুলো করাচ্ছি প্রিভিয়াস ইয়ার এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করো, শেষ পর্যন্ত দেখো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অবশ্যই কিন্তু নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু ভালো ফল করতে পারে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।